আজকে আপনাদের সাথে ভাবলাম কিছু বাজারের ভিডিও শেয়ার করা যাক। এটা আমার সাপ্তাহিক বাজার। আসসালামু আলাইকুম, পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে সাপ্তাহিক বাজারের মাঝে অনেক কিছু নিয়ে আসা হয়েছিল। ভাবলাম যে সব কিছু নিয়ে আসলেন তো বন্ধুদের সাথে শেয়ার করি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট অনেক বেশি আমার প্রয়োজন। তো বাজারের মাঝে কাঁচা সবজি ছিল, মাছ মাংস ছিল, অনেক কিছুই ছিল। যেহেতু এটা আমার এক সপ্তাহের মতো বাজার, তারও বেশি দিন যাবে, সাপ্তাহিক বাজার বলা হয় তাই আর কি। তো এখানে এখানে ছিল, এটা হচ্ছে যে তেলাপিয়া মাছ, বড় আমার আমার হাতের এক বিদ্যা সাইজের মাছটা। আর এটা হচ্ছে রুই মাছ। আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বড় সাইজে নিয়ে আসা হয়েছিল। আর এর মাঝে আমাদের বাসায় মেহমানও এসেছিলো, এই জন্য একসাথে এতগুলো বাজার নিয়ে আসা হয়েছিল। তারপরে কাঁচা সবজি নিয়ে আসা হয়েছিল, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, মধুটাও নিয়ে আসা হয়েছিল, কারণ আমার ছেলের অনেক বেশি ঠান্ডা, তাকে মধুটা খাওয়াবো ভাবলাম। তো এই মধুটার সাথে দেখলাম একটা ছোট্ট তেলও ফ্রি দিয়েছে, ভাবলাম কপালটা ভালো আছে তাহলে আজকে। যাই হোক, তারপরে এখানে অনেকগুলো সবজির যে দাম বাজারে, যে মানুষ সবজি মানে খাবে কিভাবে আর মাছ মাংসই বা খাবে কিভাবে, খুবই দাম সবজির, বাজারে অনেক বেশি দাম। তো এখানে ছিল কাঁচামরিচ, টমেটো, গাজর, বরবটি, পটল, শিম, করলা, অনেক কিছু ছিল। তারপরে এখানে আমি মিক্স গরম মশলা আনতে বলেছিলাম, তেজপাতা, ধনিয়া পাতা, একটা বিশাল বড় লাউ, 4 বিদ্যা মতো হয়েছিল আমার হাতের, আর এটা অনেক বেশি কচি ছিল। তারপরে এখানে আমি একটা পাতাকপি আনতে বলেছিলাম, আমরা পাতাকপি বলি, আপনারা মনে হয় বাঁধাকপি বলেন, যাই হোক বুঝে নেবেন। তারপরে শসা, ধুন্দল, এগুলো অনেক কিছু নিয়ে আসা হয়েছিল। আর এখানে পেঁয়াজটারও দাম অনেক বেশি, এখন খেতে হবে সব হিসাব করে, এতগুলো বাজার সব সাবধানে গুছিয়ে রাখতে হবে সুন্দর করে, যেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপর এখানে আমার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলোও লাগছিল, কারণ এগুলো আমি আপাতত কিছু নিয়ে এসেছি, কারণ এগুলো আমরা সব মিল থেকে আমরা সব ভাঙিয়ে নিই একবারে, অনেকগুলা করে 2-3 কেজি করে, তো আপাতত আমার নাই, সেজন্য আমি এভাবে করে নিয়ে আসতে বলেছিলাম। আর আমার ছেলের পছন্দের পেয়ারা, চাল, পোলাওয়ের চাল, মিনিকেট চাল, তারপরে এখানে লবণ, তারপরে মুগ ডাল। আর আমার ছেলের জন্য কোয়েল পাখির ডিম, সে মুরগির ডিমটা খেতে একটু কেমন করে, সেজন্য আমি কোয়েল পাখির ডিমটা আনতে বলি, মাঝে মাঝে এটাও দিই, মুরগির ডিমটা দেওয়ার চেষ্টা করি। তো বাজার সদাই সব ঠিকঠাক করে রেখে চলে গেলাম রান্না করতে। ভাবলাম লাউ নিয়ে আসা হয়েছে, টাটকা লাউটা রান্না করি ডিম দিয়ে। তো ঝটপট ডিম দিয়ে আমি লাউটা রান্না করে নিলাম, এবং ডিম দিয়ে লাউ রান্না করে খেতেও অনেক বেশি ভালো লাগে। চিংড়ি দিয়ে, মুরগি দিয়ে লাউ রান্নাও অনেক টেস্টি, কিন্তু ডিম দিয়ে খেতেও কিন্তু কম ভালো লাগে না, অনেক বেশি ভালো লাগে। তো লাউ দিয়ে ডিম রান্নার রেসিপিটা আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের সাথে আমি ডিটেলস রেসিপিটা শেয়ার করে দিব। তো লাউ রান্না হয়ে গেলে আমি কিছুটা মাছও রান্না করে নিব। আজকে মাছ আর লাউ দিয়ে ডিম রান্না করব দুপুরে ঝটপট, কারণ অনেক কাজ আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়ার প্রতিদিন ব্লগ বেশি বেশি দেখতে থাকবেন এবং আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।